গুড মর্নিং অল। জানো তো আজ কিন্তু একটু বেশিই খুশি আছি, কেন বলো তো? কারণ আমার মেয়েটা যে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আর জানো না তো, ওর ছোটোবেলার ছেলেবেলার যে স্মৃতিগুলো, সেগুলো তো আমাকে সব সময় মনে করে। এখন বড় হচ্ছে, দুষ্টুমির তো এক শেষ। সেটা আর কি বলবো। যাই হোক, মেয়ের বায়না হয়েছে, মা আমি তোমার মতো প্যানকেক বানাবো। আচ্ছা যাই হোক, আজ তোমায় আমি ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবো, তুমি খাবে তো? তো আমি বললাম ঠিক আছে, মহারানী খাওয়াতে চাইছে আর মেয়ের হাতের তৈরি খাবার খাবো, এটা তো দারুণ ভীষণ ব্যাপার। তাই জন্যই কিন্তু মেয়ে তৈরি করতে বসে পড়েছে কিন্তু প্যানকেক। আর প্যানকেক করতে লাগবে প্রয়োজন মতো দুধ, আর লাগবে ওটস, আর কিছুটা তোমরা আটাও দিতে পারো, আমি একটু ময়দা দিয়েছি। ব্যাস, এর মধ্যে নুন। মেয়ে কিন্তু সবটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে, সঙ্গে দিয়েছে কিন্তু চিনি। আর এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর, আর দুধটা কিন্তু ঠান্ডা দুধ দিতে হবে, ঠিক আছে? আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা। মেয়ে সব কটা খুব ভালোভাবে মিক্স করার পর দিয়ে দিতে হবে একটা ডিম। আর ডিমটা কিন্তু পরে দেবো, কারণ এই পুরো ব্যাটারটা কিন্তু মিক্সার গ্রাইন্ডে একটা পেস্ট বানিয়ে নিতে হবে স্মুদি মতো। যাই হোক, সবটা যেমন বলা তেমন কাজ, সবটাই ওর সাথে ও করছিল, আমার দেখতে বেশ ভালো লাগছিল আর ওর সাথে এনজয়ও করছিলাম। আর সবচাইতে বড় কথা, প্রথমবার গ্রাইন্ড করছে, ও মাই গড। যাই হোক, ওকে মানা করি, শোনে না বাবু আমার, যে করে ফেলছিল। ও না, মাকে বানিয়েই খাওয়াবে। চাটা তো স্পেশাল ওই বানায়, বিশেষ করে স্যাটারডে সানডে মেয়ে আমাকে চা করে খাওয়ায়। আর পুরো চাটা ওই বানায়, শুধু ওভেনটা আমি ধরিয়ে দিই। আর ঠিক তেমনই এরকম গ্রাইন্ডারের সাথে মিক্স করার পর কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে। তারপর ভালোভাবে মিক্স করে এরকম একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি অয়েল। তোমরা চাইলে একটু বাটারও দিতে পারো, আর সেটা কিন্তু হালকা আঁচে উল্টে দিতে হবে। আর সত্যি কথা, প্যানকেকটা কিন্তু দারুণ খেতে, ভীষণ স্মুথ আর কিন্তু সফট হয়েছে।